দ্বিতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের নতুন ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের তৃতীয় অধ্যায় ধর্মের আদর্শ অনুসরণের নৈতিক ও মানবিক গুণাবলী অর্জন এর শেষ পর্বের আলোচনায় সাদর আমন্ত্রণ। আজকের আলোচনাতে থাকছে দেশপ্রেম। আসো আমরা দেখি, এটি শুরু হয়েছে 51 পৃষ্ঠা থেকে। এখানে কি লেখা হয়েছে আমরা একটু পড়ে দেখি। দেশপ্রেম হলো নিজের দেশকে ভালোবাসা। নিজের দেশকে ভালোবেসে এর উন্নয়নের জন্য নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করা। তাহলে আমরা দেশপ্রেম সম্পর্কে এখানে জানলাম যে দেশপ্রেম হলো নিজের দেশকে ভালোবাসা, আর নিজের দেশকে ভালোবেসে এর উন্নয়নের জন্য নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করাই হলো দেশপ্রেম। দেখি তারপরে কি রয়েছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মভূমিকে ভালোবাসতেন। এখানে লক্ষ্য করো, স দিয়ে একটা বিন্দু অর্থাৎ ডট দিয়ে বন্ধনী দিয়ে আবদ্ধ করা হয়েছে। এটাকে আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মভূমিকে ভালোবাসতেন। তিনি নিজের জন্মভূমি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান। হিজরত করে মদিনায় চলে যান অর্থাৎ মক্কা থেকে তিনি বাড়িঘর ছেড়ে মদিনাতে থাকার জন্য চলে যান। যাবার সময় তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল। তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছিলেন তখন তার চোখ থেকে অশ্রু বা চোখের জল, চোখের পানি গড়িয়ে পড়ছিল। তিনি বারবার মক্কার দিকে তাকাচ্ছিলেন আর বলছিলেন, হে মক্কা, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার কাছে কতই না প্রিয়। আমার স্বজাতি যদি আমাকে নির্যাতন করে বের করে না দিত, আমি কখনো তোমাকে ছেড়ে যেতাম না। এরপরে দেখি, হিজরতের পর মদিনাকে তিনি নিজের দেশ হিসেবে গ্রহণ করেন। তিনি মদিনাকে ভালোবাসতেন। মদিনায় শান্তি প্রতিষ্ঠা ও এর উন্নয়নের জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেন। তিনি মদিনা সনদ প্রণয়ন করেন যাতে অশান্ত মদিনায় শান্তি প্রতিষ্ঠিত হয়। আমরা এখানে একটা ছবি দেখি, এটা আমাদের দেশের ছবি, আমাদের বাংলাদেশের পতাকা হাতে একটি ছেলে আসছে। চিত্র জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন, দেশপ্রেমের প্রতীক। তারপর দেখি কি রয়েছে। আমাদের জন্মভূমি বাংলাদেশ। আমাদের প্রিয় জন্মভূমি আগে পরাধীন ছিল। দেশকে ভালোবেসে দেশের স্বাধীনতার জন্য ৩০ লক্ষ মানুষ তাদের জীবন বিসর্জন দিয়েছেন। যারা শহীদ হয়েছেন তাদের জন্য আমরা দোয়া করব। মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন। আমরা তাদেরকে সম্মান করব।
দেশের মানুষকে ভালোবাসব, দেশের কল্যাণে কাজ করব, দেশের উন্নয়নের জন্য যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করব। আমরা শিক্ষার্থী, পড়ালেখা করা আমাদের প্রধান দায়িত্ব। আমরা ভালোভাবে পড়ালেখা করব, তাহলে দেশের উন্নয়নে অবদান রাখতে পারব। আমাদের বাড়িতে যারা লেখাপড়া জানেন না তাদের লেখাপড়া শেখাবো। সকল ভালো কাজে সহযোগিতা করব, কেউ বিপদে পড়লে সাহায্য করব। দেশের প্রকৃতি ও জীব জগৎকেও আমরা ভালোবাসব, এদের যত্ন নেব। আমরা গাছ লাগাবো, ফুল ও সবজি বাগান করব। পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে বড়দের সঙ্গে অংশ নেব। আমরা মূল পাঠটুকু পড়ে নিলাম। এখানে আমরা দেখলাম যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি তার দেশকে মক্কাকে ভালোবাসতেন, জন্মভূমি মক্কা, কিন্তু তাকে একদিন মক্কা ছেড়ে চলে যেতে হয় মদিনাতে। আর এই চলে যাওয়াটাকে বলা হয় হিজরত। তিনি যখন হিজরত করেন তখন তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল। তিনি বারবার মক্কার দিকে তাকাচ্ছিলেন এবং বলছিলেন, হে মক্কা, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার কাছে কতই না প্রিয়। আমার স্বজাতি যদি আমাকে নির্যাতন করে বের করে না দিত, আমি কখনো তোমাকে ছেড়ে যেতাম না। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার দেশের প্রতি কত ভালোবাসা, এরকম আমাদেরও দেশের প্রতি ভালোবাসা থাকতে হবে। আমরা দেশের প্রতি সম্মান প্রদর্শন করব। জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শনই দেশপ্রেমের প্রতীক। আসো আমরা দেখি নিচে কিছু শূন্যস্থান রয়েছে, আমরা সেগুলো পূরণ করি। আমরা এই কাজগুলো করব খাতায়, প্রশ্নগুলো খাতায় নিয়ে তারপরে আমরা পূরণ করি। ক, বিষয়বস্তু ভালোভাবে পড়ি, নিচের শূন্যস্থানে সঠিক শব্দ বসাই, কাজটি একাকী করি। তাহলে আসো কাজটি একাকী করতে হবে তোমাকে। 1 নাম্বার, দেশপ্রেম হলো নিজের দেশকে ড্যাশ, নিজের দেশকে ভালোবাসা। আমরা এটা শুরুতেই পড়েছি। দেশপ্রেম হলো নিজের দেশকে ভালোবাসা। তাহলে আমরা এই ভালোবাসা শব্দটুকু এই শূন্যস্থানের মধ্যে বসাবো। নিজের দেশকে ভালোবাসা। দেশপ্রেম হলো নিজের দেশকে ভালোবাসা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ড্যাশ ভালোবাসতেন। আমরা এখানেই পড়েছি, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্মভূমিকে ভালোবাসতেন। তাহলে এখানে বসবে জন্মভূমিকে ভালোবাসতেন। তাহলে
আমরা এখানে লিখব জন্মভূমিকে। জন্ম বর্গীয় জ, তার সাথে দন্তন্য যোগ ম, জন্মভূমিকে। আমরা আরেকবার দেখে নেই, জন্মভূমিকে। দেখো এখানে দীর্ঘ ওকার, আমরাও এখানে দীর্ঘ ওকার লিখেছি। জন্মভূমিকে ভালোবাসতেন। এবারে 3 নাম্বার দেখি, স্বাধীনতার জন্য ড্যাশ মানুষ তাদের জীবন বিসর্জন দিয়েছেন। আমরা দেখি, আমরা এই যে এখানে পড়েছি, দেশকে ভালোবেসে দেশের স্বাধীনতার জন্য 30 লক্ষ মানুষ তাদের জীবন বিসর্জন দিয়েছেন। তাহলে এখানে রয়েছে 30 লক্ষ। আমরা এখানে লিখব 30 লক্ষ। 30 লক্ষ, ল ক্ষিয়, ক্ষিয় লিখব এভাবে, ক যোগ মূর্ধন্য ষ, 30 লক্ষ। 4 নাম্বার, পড়ালেখা করা আমাদের প্রধান ড্যাশ। পড়ালেখা করা আমাদের প্রধান কি? আমরা এটা দেখি, পড়ালেখা করা আমাদের প্রধান দায়িত্ব। তাহলে আমরা এখানে লিখব দায়িত্ব। আবার দেখো, দায়িত্ব। দায়িত্ব। তাহলে আমরা কিন্তু এটাও বলতে পারতাম পড়ালেখা করা আমাদের প্রধান কাজ। সেই প্রধান কাজ কিন্তু বলা যাবে না, কারণ প্রধান কাজ বললে বাক্যটা সম্পূর্ণ হচ্ছে, কিন্তু বইয়ে কি আছে সেই সঠিক শব্দটি এখানে বসাতে হবে। এ কারণে আমরা বই দেখেও শব্দগুলো খুঁজে বের করে লিখব। পড়ালেখা করা আমাদের প্রধান দায়িত্ব। 5, প্রকৃতি ও জীবজগৎকেও আমরা ড্যাশ। প্রকৃতি ও জীবজগৎকেও আমরা ভালোবাসবো। এখানে দেখো, দেশের প্রকৃতি ও জীবজগৎকেও আমরা ভালোবাসবো। তাহলে ভালোবাসবো শব্দটা এখানে বসবে। ভালোবাসবো। তাহলে আমাদের শূন্যস্থান পূরণ হয়ে গেল, ক নাম্বারের উত্তর হয়ে গেল। এবারে তারপরে দেখি কি রয়েছে। খ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও অন্যদের দেশপ্রেমের ঘটনা আলোচনা করি। ইসলামে দেশপ্রেম সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখি, কাজটি জোড়াই করি। তাহলে ইসলামে দেশপ্রেম সম্পর্কে কি বলা হয়েছে তা আমরা এখানে পড়েছি। এখান থেকে আমরা লিখতে পারি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মভূমিকে ভালোবাসতেন। তিনি নিজের জন্মভূমি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান। যাবার সময় তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল। তিনি বারবার মক্কার দিকে তাকাচ্ছিলেন আর বলছিলেন, হে মক্কা, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার কাছে কতই না প্রিয়। আমার স্বজাতি যদি আমাকে নির্যাতন করে বের করে না দিত, আমি কখনো তোমাকে ছেড়ে যেতাম না। হিজরতের পর মদিনাকে তিনি নিজের দেশ হিসেবে গ্রহণ করেন। তিনি মদিনাকে ভালোবাসতেন। মদিনায় শান্তি প্রতিষ্ঠা ও এর উন্নয়নের জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেন। তিনি মদিনা সনদ প্রণয়ন করেন যাতে অশান্ত মদিনায় শান্তি প্রতিষ্ঠিত হয়। তাহলে আমরা এই অংশটুকু
সরাসরি যদি আমরা নেই তাহলে আমরা এই প্রশ্নটার এই অংশের উত্তরটা লিখতে পারি। তাহলে আমরা শুরু করি। আমরা সরাসরি ওই অংশটুকু নিচে লিখব আর এখান থেকে এই প্রশ্নটা আগে নিয়ে নেই। তাহলে এখানে হলো ইসলামে দেশপ্রেম সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখি। আমরা এই অনুচ্ছেদটুকুই সরাসরি লিখতে পারি। এখানে আমরা শিরোনাম দিব ইসলামে দেশপ্রেম। তারপর এই অংশটুকু আমরা এইভাবে রাখলাম। তাহলে হয়ে গেল আমাদের অনুচ্ছেদ লেখা। এই অনুচ্ছেদটি আরেকবার আসো আমরা পড়ি। ইসলামে দেশপ্রেম। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্মভূমিকে ভালোবাসতেন। তিনি নিজের জন্মভূমি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান। যাবার সময় তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল। তিনি বারবার মক্কার দিকে তাকাচ্ছিলেন আর বলছিলেন, হে মক্কা, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার কাছে কতই না প্রিয়। আমার স্বজাতি যদি আমাকে নির্যাতন করে বের করে না দিত, আমি কখনো তোমাকে ছেড়ে যেতাম না। হিজরতের পর মদিনাকে তিনি নিজের দেশ হিসেবে গ্রহণ করেন। তিনি মদিনাকে ভালোবাসতেন। মদিনায় শান্তি প্রতিষ্ঠা ও এর উন্নয়নের জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেন। তিনি মদিনা সনদ প্রণয়ন করেন যাতে অশান্ত মদিনায় শান্তি প্রতিষ্ঠিত হয়। তাহলে আমরা এই প্রশ্নটারও সমাধান করলাম, অর্থাৎ অনুচ্ছেদ লেখা হলো। তারপরে দেখি আর কি রয়েছে। গ, ইসলামের আদর্শ অনুসরণ করে দেশের জন্য কি ধরনের কাজ করব তা নিচের ছকে লিখি, কাজটি দলগতভাবে করি। তাহলে এই ছকে আমরা সেই সম্পর্কে কাজ লিখব এবং দলগতভাবে এই কাজগুলো করব। আসো আমরা দেখি। এখানে দেখো অনেক কাজের কথা বলা হয়েছে। লেখাপড়া করব, আমরা ভালোভাবে লেখাপড়া করব, তাহলে দেশের উন্নয়নে অবদান রাখতে পারব।
বাড়িতে যারা লেখাপড়া জানেন না তাদের লেখাপড়া শেখাবো, সকল ভালো কাজে সহযোগিতা করব, কেউ বিপদে পড়লে সাহায্য করব, দেশের প্রকৃতি ও জীবজগৎকেও আমরা ভালোবাসবো, এদের যত্ন নেব। আমরা গাছ লাগাবো, ফুল ও সবজির বাগান করব, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে বড়দের সঙ্গে অংশ নেব। আমরা এই বাক্যগুলো আমরা এখানে লিখতে পারি। তাহলে আসো আমরা এই অংশটা খাতায় নিয়ে গিয়ে সমাধান করি। তাহলে আমরা শুরুতে এখানে এক লাইন, এখানে 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 3 4 5 5টি লাইন লিখব, তাহলেই হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে 5টি লাইন নেই। এই যে যারা লেখাপড়া জানেন না তাদের লেখাপড়া শেখাবো। এখানে দেখো আমরা এখানে লিখব এভাবে, যারা লেখাপড়া জানেন না তাদের লেখাপড়া শেখাবো। তারপর দেখি আরো আছে, সকল ভালো কাজে আমরা সহযোগিতা করব। তাহলে এখান থেকে সকল ভালো কাজে আমরা সহযোগিতা করব। তারপরে এখানে আরেকটা লিখব, কেউ বিপদে পড়লে সাহায্য করব। কেউ বিপদে পড়লে সাহায্য করব। তারপরে লিখতে পারি আমরা, দেশের প্রকৃতি ও জীবজগৎকেও দেশের প্রকৃতি ও জীবজগৎকেও আমরা ভালোবাসবো। আমরা ভালোবাসবো। তারপরে আমরা আরেকটি বাক্য লিখব, আমরা গাছ লাগাবো। দেখো আরো অনেক বাক্য রয়েছে, তা আমরা আর একটি বাক্য শুধু এখানে দেব, আমরা গাছ লাগাবো। তাহলে হয়ে গেল আমাদের ইসলামের আদর্শ অনুসরণ করে দেশের জন্য কি ধরনের কাজ করব তা এখানে আমরা লিখে ফেললাম। আসো তারপরে দেখি আর কি কাজ রয়েছে। এখানে বলা হয়েছে, ইসলামের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশকে ভালোবেসে যেসব কাজ করব তা ভূমিকাভিনয় করে দেখায়। কাজটি দলগতভাবে করি।
তাহলে আমরা এখানে যে কাজগুলো করেছি তা ভূমিকা অভিনয়ের মাধ্যমে আমরা দেখাতে পারি। ধরো এটা যারা লেখাপড়া জানেন না তাদের লেখাপড়া শেখাবো। তাহলে এটার অভিনয় করার জন্য ধরো বাড়িতে তোমার চাচা রয়েছে বা চাচি রয়েছে, দাদা দাদি রয়েছে। ধরে নাও যে তোমার বড় চাচি লেখাপড়া জানে না এবং চাচা লেখাপড়া জানে না। তাহলে তাদেরকে তোমরা লেখাপড়া শিখাবে। এক্ষেত্রে তোমাদের মধ্যে একজন চাচার ভূমিকায় অভিনয় করতে পারো। আর ধরো তোমার চাচা এবং তোমার ফুপু দুইজন লেখাপড়া জানে না, সেক্ষেত্রে একজন চাচার ভূমিকায় অভিনয় করবে, একজন ফুপুর ভূমিকায় অভিনয় করবে এবং তাদেরকে তুমি বই দিয়ে পড়াবে। সেক্ষেত্রে ধরো তুমি তাদের জন্য, তারা বাড়িতে বসে আছে, তুমি বাইরে থেকে শিশু শিক্ষা দুটি বই নিয়ে আসলে, নিয়ে এসে বললে, চাচা ফুপু আমি তোমাদেরকে পড়ালেখা শেখাবো, তোমাদের জন্য আমি বই নিয়ে এসেছি, আসো তোমাদের আমি দেখো কত মজার পড়া, আমি তোমাদেরকে পড়াশোনা শিখাই, পড়ালেখা শিখাই। তাই বলে তোমরা চাচা এবং ফুপুকে দুইজনকে দুটি বই দিবে এবং বই দিয়ে বই খুলে তারপর পড়া দেখাবে। অ আ ই ই তোমার চাচা এবং ফুপু তা তোমার সাথে সাথে পড়বে। এভাবে তোমরা এই লেখাপড়া জানেন না তাদেরকে লেখাপড়া শেখাতে এই ভূমিকা অভিনয়টা করতে পারো। এছাড়া সকল ভালো কাজে সহযোগিতা করব, সকল ভালো কাজে সহযোগিতা করারও অভিনয়, মূকাভিনয় তোমরা ভূমিকা অভিনয় তোমরা করতে পারো। যে একটি ভালো কাজ হচ্ছে, যেমন ধরো তোমার চাচা বা তোমার বাবা বাগানে কাজ করছে, তুমি গিয়ে তাকে সহযোগিতা করলে। তোমার বাবা চারা গাছ লাগাচ্ছে বাগানে, এখানে একজন অভিনয় করবে, চাচার অভিনয় করো। তোমার চাচা বাগানে গাছের চারা রোপণ করছে, শ্রেণীকক্ষেই এরকম অভিনয় করবে যে একজন চাচা সে গাছের চারা রোপণ করছে আর তুমি পানি নিয়ে সেই চারা গাছে পানি ঢালছো। এরকম দেখো আরো অনেক এই অভিনয় করতে পারো। কেউ বিপদে পড়লে সাহায্য করবে, সেক্ষেত্রে কেউ বিপদে পড়েছে বা পড়ে গিয়েছে তাকে ভালোভাবে তুলে ধরো, হোঁচট খেয়ে পড়ে গিয়েছে হাঁটার সময়, তাকে ধরে তোলো এবং তাকে সাহায্য করো। এরকম অভিনয় তোমরা করতে পারো। আর এর মধ্য দিয়ে আমরা এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অ্যান্ড কিপ ওয়াচিং ফর দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।